সোনালী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, অথচ আপনি জানেন না সোনালী ব্যাংকে একটি যুগান্তরকারী মোবাইল অ্যাপস আছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে সমস্ত লেনদেন করতে পারবেন। শুধু সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে না, বাংলাদেশের অন্যান্য যে কোনো তফসিলি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবেন নিমিষেই। 1 মিনিটের মধ্যে আপনার টাকা পৌঁছে যাবে সোনালী ব্যাংক সহ বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকের অ্যাকাউন্টে। চলুন দেখে নেওয়া যাক গুগল প্লে স্টোর থেকে কিভাবে সেই যুগান্তরকারী অ্যাপস সোনালী ই-ওয়ালেট ইনস্টল করবেন এবং কিভাবে সোনালী ই-ওয়ালেট দিয়ে লেনদেন করবেন। শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো নয়, এছাড়াও মোবাইল রিচার্জ সহ অন্যান্য বিল দিতে পারবেন সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে। চলুন এবার দেখে নেওয়া যাক। আপনার সেট থেকে প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি লিখবেন সোনালী ই-ওয়ালেট। সোনালী, দেখেন চলে আসছে সোনালী ই-ওয়ালেট। সোনালী ই-ওয়ালেটটা আপনি ডাউনলোড করে নেবেন। এ দেখেন লেখা আসছে সোনালী ই-ওয়ালেট ওপেন আসছে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এখানে ওপেন দেখাবে, আপনাদের দেখাবে ইনস্টল। এই দেখেন ইনস্টল, উপরে এরকম ইনস্টল দেখাবে। এরপর আপনার ইনস্টল করা হয়ে গেলে আপনার সেটে দেখেন এই আইকন চলে আসছে, সোনালী ই-ওয়ালেট চলে আসছে। আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর ট্যাপ টু কন্টিনিউ, দেখেন ট্যাপ টু কন্টিনিউ আসছে। এই ট্যাপ টু কন্টিনিউ প্রেস করার পর দেখেন ইন্ডিকেটর নির্দেশিত রেজিস্টার। আপনার যেহেতু রেজিস্টার করা নাই সেহেতু আপনি রেজিস্টারে প্রেস করবেন। রেজিস্টারে প্রেস করার সঙ্গে সঙ্গে যে পেজ শো করছে এখানে লেখা আছে নেম, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি, ইমেল, ডেট অফ বার্থ। দেখেন ডেট অফ বার্থের অপশন নভেম্বর, অক্টোবর, এখানে প্রেস করেন। নভেম্বর স্ক্রল নিচের দিকে টানেন, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, এগুলো আপনার কাঙ্ক্ষিত মাসটা দিয়ে দেবেন। এরপর আছে ডেটটা দিয়ে দেবেন। এরপর আছে ইয়ার, ওকে করে বেরিয়ে চলে আসবেন। এরপর এন্টার পিন, আপনি পিন নাম্বার দিবেন এবং রি এন্টার পিন, পুনরায় আবার পিন নাম্বারটা দিবেন। যে পিন নাম্বারটা দিয়েছিলেন সেটা পুনরায় দিবেন। এরপর নিচে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিক হেয়ার ফর ডিটেল দেখে নেবেন, এরপর সাবমিট করবেন। ব্যাস কমপ্লিট, আপনার হয়ে গেল। দেন আপনি একটা মেসেজ পাবেন। মেসেজে লেখা থাকবে ইউর রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, প্লিজ কল 16639। এরপর আপনি আপনার শাখায় যোগাযোগ করবেন। শাখার কনসার্ন অফিসার আপনার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনি একটা মেসেজ পাবেন, কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ফুললি অ্যাক্টিভেটেড, থ্যাংক ইউ ফর স্টেইং আস। এরপর আপনি আমাদের মোবাইল অ্যাপস ওপেন করবেন। দেখেন ট্যাপ টু কন্টিনিউ, আপনি কন্টিনিউ করার পর আপনার দেখেন এন্টার পিন নাম্বার, আপনি যে পিন নাম্বার দিয়েছিলেন সেটা এখানে প্রেস করবেন। পিন নাম্বার হচ্ছে 6 সংখ্যার পিন নাম্বার দেওয়ার পরে আপনি প্রবেশ করলেন সফটওয়্যারে। দেখেন ব্যালেন্স আছে, ওয়ালেট ব্যালেন্স আছে, ই ব্যাংক আছে, বিল পে আছে, তারপরে আছে রিচার্জ, সেন্ড মানি, কার্ড আছে, ডিপিএস অ্যান্ড এফডিআর আছে, বিএফটিএন আছে, সোনালী ই সেবা আছে, রেমিটেন্স আছে, বিনিময় আছে, এনপিএসবি আছে, সার্ভিস আছে। নিচে আছে হোম, হিস্টোরি আছে। আপনি আমাদের সবচেয়ে যেটা মজার বিষয়, চেক ছাড়া টাকা তোলা সেই স্ক্যান আছে, টি আছে। টিভিতে আপনি দেখতে পারবেন আপনার লিমিট কত, মেনু আছে। আমি এক এক করে আসি। এখন ব্যালেন্স দেখায়, এখানে ব্যালেন্স দেখা যাচ্ছে, আমার ব্যালেন্সটা দেখা যাচ্ছে, ব্যাংকে কত টাকা আছে। আমার ওয়ালেটে যদি কোনো ব্যালেন্স থাকে সেটা দেখাবে, আমার জিরো দেখাচ্ছে। ই ব্যাংকে প্রবেশ করলাম, এখানে ওয়ালেট আছে, উপরে ওয়ালেট ব্যালেন্স, তারপর আছে ব্যাংক ব্যালেন্স আছে, এখানে অ্যাড মানি অর্থাৎ আপনি যদি ওয়ালেটে টাকা নিতে চান, অর্থাৎ শাখাতে যেয়ে যদি আপনি কিউআর কোড স্ক্যান করে টাকা নিতে চান, আপনাকে অবশ্যই ওয়ালেটে টাকা নিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে অ্যাড মানি করতে হবে। দেখেন ব্যাংক টু ওয়ালেট এখানে আছে, যে এটা ব্যাংক ব্যালেন্স আছে। এখন এই অ্যামাউন্ট আপনি কত নিতে চান সেই অ্যামাউন্টটা আপনি এখানে প্রেস করবেন, এরপর পিন নাম্বার দিবেন, আপনার ওয়ালেটে টাকা চলে যাবে। ব্যাংক ডিপোজিট, আপনি ওয়ালেট থেকে আপনি যদি ব্যাংকে নিতে চান, ওয়ালেটে টাকা আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নাই, আপনি নিতে চাইলে সেটাও করতে পারবেন। ওয়ালেট টু ব্যাংক যেতে হবে, অর্থাৎ এখানে ব্যাংক ডিপোজিটে যেতে হবে। এরপর স্টেটমেন্ট, আপনি স্টেটমেন্টটা অনাসে আপনার স্টেটমেন্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এর জন্য আপনাকে ব্যাংকে যেয়ে আর
লাইনে দাঁড়ায় থেকে আপনাকে শুনতে হবে না কত টাকা আপনার আছে, কত টাকা তুলেছেন, কোনো টাকা আপনার কেউ পাঠিয়েছে কিনা সেই কনফার্ম হওয়ার জন্য আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। এখন চলে আসছি, এরপরে আসি বিল পে। আপনি এই সফটওয়্যার দিয়ে বিটিসিএল বিল, ডিপ এবং ডিপিডিসির বিল পেমেন্ট করতে পারবেন। এরপর আমি চলে আসি রিচার্জ। আপনি আমাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি রিচার্জ করতে পারবেন আপনার ফোনে। এইবার চলে আসি আমি সেন্ড মানি। সেন্ড মানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়ালেট টু ওয়ালেট, আপনি আপনার ওয়ালেট থেকে কারোর অ্যাকাউন্ট থাকলে তার ওয়ালেটে আপনি টাকাটা পাঠিয়ে দিতে পারছেন। ওয়ালেট অ্যাকাউন্ট, আপনি ওয়ালেট থেকে সোনালী ব্যাংকার আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন সেখানে পাঠিয়ে দিতে পারছেন অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আসি, দেখেন আপনার এখানে আছে ব্যালেন্স আপনার দেখতে পাচ্ছেন। আপনি ব্যাংক অ্যাকাউন্টটা আপনি যদি এখানে প্রেস করেন দেখেন ব্যাংক অ্যাকাউন্টটা ভুল হলে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে নাম চলে আসছে। অর্থাৎ এখানে যদি আপনি অন্য কোনো কিছু দেন তাহলে নট ফাউন্ড, অর্থাৎ ভুল দিলে এখানে দেখা যাবে। এখান থেকে আপনি শিওর হয়ে নিতে পারবেন। ওকে, এবারে আপনি অ্যামাউন্ট দিবেন, এবার আপনার পিন দিবেন। পিন দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে যে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা চলে যাবে আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে। আরেকটা নিচে দেখেন, নিচে একটা অ্যাকাউন্ট আছে, আপনি নিচে অ্যাকাউন্টগুলো সেভ করে রাখার অপশন আছে। অর্থাৎ আপনাকে বারবার আর অ্যাকাউন্টগুলো তুলতে হবে না। এখানে যে কোনো একটা অ্যাকাউন্টে প্রেস করলেই দেখেন চলে আসছে। এই দেখেন আমার এটা সেভ করা আছে সোহেল রানা নামে, এটা অটো চলে আসছে। ওকে ফাইন, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এইবার আসি কার্ড। আপনার যে কার্ডের বিল দিবেন, ক্রেডিট কার্ডের, এখান থেকে অনায়াসে আপনি এই বিলটা দিতে পারবেন। কার্ডও সেভ করার অপশন আছে। এই দেখেন ক্রেডিট কার্ডটা দেওয়া থাকলে অনায়াসে আপনার কার্ডের নামটা চলে আসছে এখানে। আপনাকে আর কষ্ট করে কার্ডের নাম্বারগুলো তুলতে হবে না। এরপর আমরা যাবো ডিপিএস অ্যান্ড এফডিআর অপশনে। ডিপিএস ইনস্টলমেন্ট, এখন ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার ইনপুট দেব। নিচে আছে সিলেক্ট ডিপিএস ইনস্টলমেন্ট। এই জায়গায় দেখেন 1 2 3 4 নাম্বার শো করছে। আমরা একটা ইনস্টলমেন্ট দেবো। ভিউ ইনফরমেশনে ক্লিক করব। দেখেন ভিউ ইনফরমেশনে সব কিছু দেখা যাচ্ছে। টোটাল ইনস্টলমেন্ট কয়টা, ইনস্টলমেন্ট রেট কত, ম্যাচুরিটি ডেট কত, ম্যাচুরিটি অ্যামাউন্ট কত, ইনস্টলমেন্ট পেইড কত। দেন আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিপিএসটা ইনস্টলমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এইবার বিএফটিএন আপনি ব্যাংক সিলেক্ট করবেন, যে ব্যাংকে পাঠাতে চাচ্ছেন, প্লাস আপনি ব্যাংক সিলেক্ট করবেন, ধরুন বাংলাদেশ কৃষি ব্যাংক। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সার্চ, এখানে আপনার যে শাখা থাকলে চলে আসবে এবং আপনি কাঙ্ক্ষিত জায়গায় টাকা পাঠিয়ে দিতে পারবেন। সোনালী ই সেবা আছে। এরপর সোনালী ই সেবায় আপনি অনেক কিছু পাবেন। সোনালী ই সেবার মাধ্যমে সবগুলো ইনফরমেশন, অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, সোনালী ই ওয়ালেটে ব্যাক যেতে পারবেন, রেমিটেন্স কোয়ারি করতে পারবেন। দেখেন রেমিটেন্স কোয়ারি আছে, এখানে নাম্বার দিলে, অ্যামাউন্ট দিলে আপনাকে দেখিয়ে দিবে। তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি ফি আছে, বুয়েট ফি আছে, অ্যাডমিশন টেস্ট দিতে পাচ্ছেন, অনেক কিছু আছে। এইচএসসি ফি দিতে পারবেন, বুয়েট ফি দিতে পারবেন, 7 কলেজ ফি দিতে পারবেন, ক্যাশ ফি দিতে পারবেন। ওকে, এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এখানে লাইভ চ্যাটের অপশন আছে। আমরা চলে আসলাম সোনালী ই ওয়ালেটে ব্যাক গেলাম। আচ্ছা, এখন আছে রেমিটেন্স। আপনি এখান থেকে রেমিটেন্স কোয়ারিও আমরা করতে পারছি। রেমিটেন্স এই সফটওয়্যার থেকে রেমিটেন্স কোয়ারিটি করতে পারছি। আচ্ছা ওকে, আমরা রেমিটেন্স কোয়ারি না বেড়ে চলে আসলাম। বিনিময় আছে, বিনিময়ে যেতে পাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অর্থাৎ বিএফটিএন, আরটিজিএস এগুলো ব্যাকডেটেড। এখন এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ, সংক্ষেপে এনপিএসবি। আপনি বাংলাদেশের তফসিলি যে কোনো ব্যাংকে নিমিষেই টাকা পাঠিয়ে দিতে পারবেন। আপনি টাকা সেন্ড করা মাত্রই আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এই দেখেন, আপনি সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি কোথা থেকে টাকাটা সোর্স, এসবিএল অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছেন, সোনালী ই ওয়ালেট থেকে পাঠাচ্ছেন। আপনি যদি
সোনালী SBL অ্যাকাউন্ট থেকে পাঠাতে চান পাঠাতে পারবেন, ওয়ালেট থেকে পাঠাতে চাইলেও পাঠাতে পারবেন। আচ্ছা, এরপর ডেস্টিনেশন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন না ব্যাঙ্ক কার্ডে পাঠাবেন, আপনি সব জায়গায় পাঠিয়ে দিতে পারবেন। সিলেক্ট ব্যাঙ্ক, এর জন্য আপনাকে একটা সিলেক্ট ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। আপনার ইচ্ছামতো একটা ব্যাঙ্ক আপনি সিলেক্ট করলেন, এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে প্রেস করতে হবে, দেন আপনার অ্যামাউন্ট বসাতে হবে দেন আপনার পিন নাম্বার বসাতে হবে। ব্যাস, সাবমিট করলে ওটিপি পাবেন। ওটিপি পাওয়া মাত্রই ওটিপি দেওয়া মাত্রই আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। আর যদি আপনার এখানে সেভ করা থাকে, দেখেন আমার সেভ করা আছে অটো, এখানে আর ডাবল করে এখানে টাকাটা এখানে সেভ করা লাগছে না। সেভ করা এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে চুজ ফ্রম লিস্ট থাকবে, লিস্টে সেভ করা থাকবে। আপনি ইচ্ছামতো আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করলে আপনার এখানে শো করবে। এখানে ভুল যাওয়ার সম্ভাবনা 0%। ওকে, এরপর সার্ভিসে আসি। সার্ভিসটা দেখেন, সার্ভিসে ডেবিট কার্ড সার্ভিস আছে, চেক কোয়ারি রিকোয়েস্ট আছে। চেক কোয়ারি আপনি কত পাতা চেক নেবেন, 10 পাতা, 20 পাতা, 50 পাতা, সে অপশন আসে। আপনি কত টাকা কয়টা বুক নেবেন সেটা অপশন আছে, কোন ডিস্ট্রিক্ট থেকে নেবেন পিন সেটা অপশন আছে, এন্টার পিন দিবেন। এই দেখেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে প্রেস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার চেক বই রিকোয়েস্টটা পৌঁছে যাবে। সার্ভিসে আবার প্রবেশ করি। এবার সবচেয়ে যে আধুনিক যেটা ট্যাক্স রিটার্ন সার্ভিস আপনি এখানে দেখতে পারবেন। এই অপশনে গেলে আপনি ট্যাক্স রিটার্ন দিতে পারবেন। ওকে, এখান থেকে চলে আসি হোমে। এবার আসি হোমে আপনি আসেন, হিস্টোরি আপনি কত টাকা লেনদেন করছেন কি করছেন এখানে হিস্টোরিতে দেখা যাবে। এরপরে সবচেয়ে সফটওয়্যারের সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে আপনি টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে ওই চেক বইয়ের জন্য দাঁড়ায় থাকতে হবে না বা চেক বইয়ের উপর নির্ভরশীল হতে হবে না। ইন্ডিকেটর নির্দেশিত কিউআর স্ক্যান দিয়ে শাখার কিউআর কোডটি স্ক্যান করব। এরপর ইন্ডিকেটর নির্দেশিত স্থানে আমার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি বসাবো। দেন রেফারেন্স নাম্বার দিব, রেফারেন্স নাম্বার 5566 যে কোনো আমার ইচ্ছা মতো দিব। এরপর পিন নাম্বার দিব। পিন নাম্বার দেওয়ার পরে এখানে আমার 6 সংখ্যার একটি টোকেন আসবে। 6 সংখ্যার টোকেনটি কনসার্ন অফিসারকে বলা মাত্রই আমাকে শাখা থেকে নগদ টাকা প্রদান করবে। দেখেন ডান সাইডে 3টা আইকন শো করছে যোগাযোগের জন্য, মেক কল আছে, লাইভ চ্যাট আছে, ইমেল আছে। আমি আমার সুবিধা মতো যে কোনো একটা আইকন প্রেস করলাম। মেক কলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মোবাইল নাম্বার, স্ক্রিনে মোবাইল নাম্বার শো করছে। আমি এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি, অথবা লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবো, অথবা ইমেলের মাধ্যমে আমি যোগাযোগ করতে পারবো। যোগাযোগের জন্য আমার সুবিধা মতো 3টা আইকনের যে কোনো একটা আইকন আমি ব্যবহার করতে পারবো। এই যে টিপি ট্রানজ্যাকশন প্রোফাইল, অর্থাৎ আপনি কত টাকা ওয়ালেট থেকে ওয়ালেটে পাঠাতে পারবেন, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে পাঠাতে পারবেন, বিএফটিএন করতে পারবেন, এইটা ইনফরমেশন দিয়ে আছে। এবং আপনি কত টাকা পাঠাইছেন, কতবার পাঠাইছেন সে লিস্টেও আছে এখানে। ট্রানজ্যাকশন প্রোফাইল লিমিট আর ট্রানজ্যাকশন প্রোফাইল আপনি ইউজড করেছেন কত, সেটাও এখান থেকে দেখতে পারবেন। এরপর আসে মেনুতে দেখেন প্রোফাইল আছে, অ্যাড বেনিফিশিয়ারি আছে, দেন অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপর আছে চেঞ্জ পিন, আপনি পিন নাম্বার চেঞ্জ করতে পারেন, ট্রানজ্যাকশন প্রোফাইল টিপি আছে। প্রোফাইলে যাই, প্রোফাইলে আপনি সব এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আছে অ্যাড বেনিফিশিয়ারি, আপনি এখানে যে আমি পূর্বে দেখিয়েছি কোন কোন অ্যাকাউন্টগুলো সেভ করা ছিল, সেভ করা অ্যাকাউন্টগুলো আপনি কিভাবে সেভ করবেন সেই অ্যাকাউন্টগুলো এখান থেকে আপনি সেভ করতে পারবেন। লিস্ট কোথায় আপনি সেভ করতে চান, এনপিএসবিতে, বিল পে কার্ডে সেভ করবেন, ফান্ড ট্রান্সফার ওয়ালেট টু ওয়ালেটে সেভ করবেন, ফান্ড ট্রান্সফার ওয়ালেট টু অ্যাকাউন্ট, সব জায়গায় আপনি সেভ করতে পারবেন। এনপিএসবি এখানে সেভ করতে পারবেন, ডিপিএস সেভ করে রাখতে পারবেন। দেন এখান থেকে বের হয়ে আসি, অ্যাড অ্যাকাউন্ট, এইটা হলো একটা মজার বিষয়। আপনার যদি সোনালী ব্যাংকে 2 থেকে 3টে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই অ্যাপসের মাধ্যমে 2 থেকে 3টে অ্যাকাউন্টই ইউজ করতে পারবেন। দেখেন আমার একটা প্রাইমারি করা আছে আর একটা আছে সেট প্রাইমারি, আমি করে নিতে পারবো। আমি সেট প্রাইমারিতে প্রেস করব।
ডু ইউ ওয়ান্ট টু সেট প্রাইমারি? ইয়েস করলাম, দেখেন সাকসেসফুল মেসেজ আসছে। ওকে বাই।